আপনারা কি কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন আমিন আমিন। এই গজব থেকে, এই যে গজব শুরু হয়েছে বাংলাদেশে, যে গরম, তীব্র গরম, এই গজব থেকে আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আল্লাহর কাছে দোয়া করুন। সবাই একটু কমেন্ট করুন যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। অতএব আমরা সর্বশ্রেষ্ঠ যে আমল 3 নম্বর যে কওল, আমরা এই অনুযায়ী ইনশাআল্লাহ আজকে আমল করব। নামাজ হবে, নামাজের পরে খুতবা হবে, খুতবার পরে দোয়া হবে। এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় জানার, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ইস্তেসকার পড়েছেন কিনা আমাদের উলামা ইকরাম বলেছেন। বুখারী আর মুসলিম আমার কাছে নোট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে ইস্তেসকার নামাজ আদায় করেছেন, লম্বা টাইম দোয়া করেছেন। মুসলিম শরীফের অপর বর্ণনায় এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকার নামাজ আদায় করেছেন, শুধু নামাজই আদায় করেন নাই, দুবার কেউ একটু কমেন্ট করবেন, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন। হাত কখনো সোজা কখনো উল্টা করেছে, একটু কমেন্ট করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকা ফাআশারা বিযহরি কাফাইহি ইলা সামা। নামাজ পড়েছেন, নামাজের পরে যে দোয়া করেছেন, দোয়ার সময় হাতটা উল্টায় দিবেন এবং খুতবার আগে যে রুমাল হোক, চাদর হোক, এটা উল্টায় দিবেন। কেন? এটার দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে, মুহাদ্দিস ইকরামগণ বলেন যে এখনকার যে অবস্থাটা আছে, এই অবস্থা হলো খরা, রৌদ্র। আল্লাহ যেন এই হাত উল্টানোর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যেন অবস্থাটা পরিবর্তন করে দেন। আমরা যে হাত উল্টায় দোয়া করি, এর উদ্দেশ্য হলো যেন আল্লাহ এই অবস্থাটা পরিবর্তন করে দেন। আমরা চাদর বা রুমালটা যে উল্টাই, এর দ্বারা নিয়ত হলো আল্লাহ, আমরা যে একটা অবস্থা পরিবর্তন করলাম, আপনি এই অবস্থার পরিবর্তন করে দিয়ে গরম থেকে আমাদের পরিত্রাণ দেন, এটা হলো উদ্দেশ্য। অতএব আমাদের এখানেও হুজুর দোয়া করবেন। দোয়ার সময় আমরা যেহেতু একটা ভিন্ন নামাজ, আমরা নতুন একটা নামাজে অভ্যস্ত হলাম, এই নামাজে আমরা ইনশাআল্লাহ দোয়াটা হাত উল্টা করে করব। আর আমাদের উলামা ইকরাম বলেছেন এখনই নামাজ শুরু হয়ে যাবে। তো নামাজ স্বাভাবিক নফল 2 রাকাত নামাজ আমরা যেভাবে পড়ি ওই রকমই 2 রাকাত নামাজ হবে। নামাজের পরে খুতবা, খুতবার সময় আমরা বসে থাকবো। খুতবার পরে যখন দোয়া হবে তখন আমরা আবার দাঁড়িয়ে যাব। আমরা দোয়াটা দাঁড়িয়ে করব, খুতবাটা বসে শুনবো আর দোয়াটা আমরা দাঁড়িয়ে করব। আর সর্বোপরি কথা হলো, এই নামাজ আমরা আসছি, এই অনাবৃষ্টি, খরা, আযাব গজব আসার অনেকগুলো কারণ আছে। তার ভিতরে অন্যতম কারণ হলো, মানুষ যখন সমাজের ভিতরে আপনার পাপাচার বাড়িয়ে দিবে, অশ্লীলতা বেড়ে যাবে, যাকাত দেওয়া বন্ধ করে দিবে, মানুষ মায়ের সাথে নাফরমানি করবে, অন্যের প্রতি জুলুম করবে, হক নষ্ট করবে, এরকম জিনা ব্যভিচারের প্রচলন বেশি হয়ে যাবে, মদ পানের প্রচলন বেশি হয়ে যাবে। আপনার মানুষের ভিতরে অশ্লীলতা যখন অধিক পরিমাণে দেখা যাবে, হাদিসে পাকের ভিতরে আসছে, তখন আপনার এই অনাবৃষ্টি, মানুষের প্রতি আযাব ও গজব আসমান আর জমিন থেকে নাজিল হবে। আর আল্লাহ অন্যত্রে বলছেন, যখন মানুষ ভয় করবে আল্লাহকে, ওয়ালাউ আন্না হালাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। যারা জয়েন্ট আছেন সবাই একটা করে কমেন্ট করবেন, আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন আমিন। একটা আমিন কমেন্ট করুন এবং সবাই একটা করে শেয়ার করে দিন। পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা শান্তির ভিতরে আমাদের বসবাসের ব্যবস্থা করে দিবেন। এইজন্য এখন আমরা নামাজ শুরু করতেছি। আমরা 2 রাকাত ইস্তেসকার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। আচ্ছা, আসলে হাজার হাজার মানুষ এখানে, মানে মানুষ হয়তো ব্যবস্থা হচ্ছে না দাঁড়ানোর, আগাইলেও একটু আমরা চেপে দাঁড়াইতে পারি, আমরা একটু চেপে চেপে দাঁড়াইতে পারি, যেখানে একটু সুযোগ আছে। অন্য ভাইদেরকে আমরা একটু দাঁড়ানোর ব্যবস্থা করে দেই। আর যদি পিছনে ত্রিপল থাকে ওটা একটু বিছাই নেই, আর যদি না থাকে আজকের জন্য আমরা একটু কষ্ট করি, কারো কাছে রুমাল থাকলে রুমালটা বিছাই দেই, গামছা থাকলে গামছাটা বিছাই দেই। এখন নামাজ শুরু হচ্ছে। আল্লাহ সবাইকে মাফ করুক, আসলে গজব থেকে আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন আমিন। আল্লাহ সবাই একটু আমিন কমেন্ট করুন এবং সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ গজব থেকে সবাইকে মাফ করুক, সবাইকে মাফ করুক। ভাই আপনার একটু পিছনে, একটু পিছনে নাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনা যায় পিছনে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আমরা একটা জিনিস সবসময় আমরা মোনাজাত পর্যন্ত থাকবো, মোনাজাতে অংশগ্রহণ করবো, যে যেখান থেকে আছি মোনাজাতে একটু অংশগ্রহণ করবো, ওখান থেকেই করবো, ওখান থেকে আমিন আমিন করবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আসলে এরকম গজব দেশ, রাষ্ট্র, সমাজ, পরিবার, আমাদের সবার জন্য আসলে ক্ষতিকর। সবারই কিন্তু জীবন দুর্বিষহ হয়ে গেছে। সবাই একটু আমিন কমেন্ট করবো এবং আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন। সবাই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেব। গাজীপুর মহানগর কোনাবাড়ি কলেজ মাঠে কিন্তু আজকের এই বৃষ্টির জন্য ইস্তেখার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন সরাসরি লাইভে, আমি জিয়া হাসান আপনাদের দেখাচ্ছি গাজীপুর নিউজ থেকে। আমরা এখন নামাজ শুরু করব। আমরা একদম সোজা না করি, একটু সরাই দিই। আমরা এটা সাইড থেকে ই করি, একদম সামনে না থাকি। আলহামদুলিল্লাহ, জি এখন নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। নামাজ শুরু হচ্ছে, এইমাত্র নামাজ শুরু হয়ে গেল, আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, সবাই একটু কমেন্ট করুন, আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন।
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين আপনারা কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন সবাই একটু আমিন আমিন কমেন্ট করুন এবং সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله أكبر سمع الله لمن حمده الله أكبر
আমিন। আল্লাহ তুমি মাফ করো সবাইকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. নামাজ শেষ, নামাজের পরে খুতবা হবে, খুতবার পরে মোনাজাত হবে। সবাই জয়েন করে থাকুন এবং সবাই একটু আমিন কমেন্ট করুন। আল্লাহ সবাই গুনাহ মাফ করুক, আল্লাহ এই নামাজকে কবুল করুক। আমিন। আল্লাহ বৃষ্টি দিয়ে এই জাতিকে তিনি রহমত দান করুক। আমিন। সবাই আমিন কমেন্ট করুন এবং সবাই একটু শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখন খুতবা হবে, খুতবার পরে মোনাজাত হবে। আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন। আমরা আছি আপনাদের সাথে সরাসরি লাইভে। আমি জিয়া হাসান। শুনে দোয়া হবে। আমাদের অল্প একটু কষ্ট আমাদের একটু করতেই হবে, আপনি কষ্ট করার জন্য। সেই জন্য আমরা একটু ধৈর্য সহকারে বসবো এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আমরা বিদায় নিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মুজিবু মান দাআ ওয়া মান সালাহু আতা, কামা ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল্লাহ আইলাহুম আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله بعثه بين يدي الساعة ليكون للعالمين نذيرا وأتاه جوامع الكلام ومنابع الحكم وبعده مقاما محمودا وجعله سراجا منيرا. أما بعد فإني أوصيكم عباد الله نفسي بتقوى الله، فهي وصيته للأولين والآخرين وسبب لفتح خزائن رحمتي، ولا ينال ما عند الله إلا بتقوى، فتقوى الله تعالى فيها الفوز والفلاح، كما قال سبحانه وتعالى فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون. أيها المسلمون، إن ربكم جل وعلا بيده ملكوت كل شيء وهو الغني الحميد، يرزق من يشاء بغير حساب وينزل الغيث من السماء، كما قال سبحانه وتعالى وهو الذي ينزل الغيث من بعد ما قنط وينشر الرحمة وهو الولي الحميد. أيها الإخوة، وربكم سبحانه وتعالى كريم العطاء، يحب أن يلجأ إليه عباده بالدعاء فيفتح لندائهم أبواب السماء ويكشف ضرهم ويرحمهم، كما قال سبحانه وتعالى ادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. وقال سبحانه وتعالى وقال ربكم ادعوني أستجب لكم. أيها الحاضرون، وإن الله تعالى لم يكن مغيرا نعمة أنعمها على قومه حتى يغيروا ما بأنفسهم، وإنه ما نزل بلاء إلا بذنب ولا رفع إلا بتوبة، فاستقيموا على أمر ربكم سبحانه وتعالى، فذلك من أسباب نزول الغيث وسعة الأرزاق، كما قال سبحانه وتعالى وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا. أيها الحاضرون، وكثرة التوبة والاستغفار إلى الله العزيز الغفار سبب نزول الرحمة، كما قال سبحانه وتعالى لولا تستغفرون الله لعلكم ترحمون.
লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। وقد حث الأنبياء عليهم الصلاة والسلام أقوامهم على الاستغفار وبينوا حميد عاقبته وحسن ثمرته، فقال سبحانه وتعالى حاكيا عن هود عليه الصلاة والسلام: ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين. وقال نوح عليه الصلاة والسلام: فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. أيها الحاضرون، كان النبي صلى الله عليه وسلم في دعاء الاستسقاء يقول كما قال النبي صلى الله عليه وسلم: اللهم اسقنا غيثا مغيثا، اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير عاجل. اللهم اسقنا غيثا مغيثا، اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير عاجل. وأيضا كان النبي صلى الله عليه وسلم يقول: الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد، لا إله إلا الله يفعل ما يريد. اللهم أنت لا إله إلا أنت، اللهم أنت لا إله إلا أنت، اللهم أنت لا إله إلا أنت، أنت الغني ونحن الفقراء، أنت الرزاق، أنت ذو الجلال والإكرام، أنت حي القيوم ونحن الفقراء. اللهم أنزل علينا الغيث، اللهم أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين، واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال سبحانه وتعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. জি আলহামদুলিল্লাহ, এখন আমরা দাঁড়িয়ে যাই। এখন